রাতটা খুবই অদ্ভুত ছিল, অদ্ভুতভাবে শান্ত। এমন নীরবতা যেন বাতাসও ভয় পাচ্ছি। ঠিক সেই সময় এক অচেনা অতিথি ঢুকলো বেলতলা গ্রামের ভিতরে। এই ভাই, কোথা থেকে আসছেন? এই সময় তো আর কেউ আসে না এখানে। ভাই, আমি আসছি অনেক দূর থেকে। আমার নাম রহিম। আপনার এখানে কি এক রাত থাকার মতো জায়গা হবে একটু? এই সময় ঘরে পাঠাতে পারবো না ভাই, ঝড় উঠবে মনে হয়। আমার দোকানের পাশে একটা খালি ঘর আছে, সেখানে আপনি ঘুমোতে পারেন। দাদা, বড় বাঁচালেন। অনেক উপকার হলো, আপনাকে ধন্যবাদ। আরে ভাই, এত রাতে এই গ্রামে কেউ বেরোয় না। শ্মশান ঘাটে নাকি ভূত দেখা যায়, আপনি কি শুনেছেন? ভূত? দাদা, আমি এসবে ভয় পাই না। রাত যত গভীর হতে লাগলো তত নেমে এলো নিস্তব্ধতা। শুধু একটাই শব্দ, ঘড়ির কাঁটা টিক 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 টিক। আর জানালায় বাতাসে থপ 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 থপ। হঠাৎ দরজায় ঠক ঠক আওয়াজ। কে? কে ওখানে? কে বলছি? এই রাতে দরজার ওখানে কে? দরজার বাইরেই কেউ ছিল না, কিন্তু মাটিতে ভেজা পায়ের ছাপ দেখা গেল, এক জোড়া, ঠিক জানালা পর্যন্ত গিয়ে থেমে গেছে। বেশ আরাম করে ঘুমালাম দাদা। আপনারা বুঝি এইসব শব্দে ভয় পেয়ে থাকেন? কি বলেন ভাই, কাল রাতেই তো শুনেছি খালি ঘর থেকে আওয়াজ আসছিল। শুনলাম কেউ যেন কাঁদছে। হ্যাঁ, আমিও শুনেছিলাম। জানালা দিয়ে কেউ তাকিয়েছিল, চোখ দুটো লাল টকটকে। গ্রামের মানুষজন জানতো না তারা কাকে অতিথি বানিয়েছে। ওর আসল নাম রহিম সাহেব নয়, আর সে মানুষও নয়। এই তোরা বলতো, রহিম সাহেব কেমন মানুষ রে ভাই? কাল তাকে বাসায় থাকতে দেওয়ার পরের থেকে মনে শান্তি পাচ্ছি না। ওরে, আমার বউ রাতে বলেছিল ওর ঘর থেকে কান্নার আওয়াজ আসছিল, এমন গলা যেন কেউ শ্বাস নিতে পারছে না। আর আমি সকালে দেখলাম ঘরের দরজার পাশে রক্তের দাগ। এই চুপ, ওদিকে দেখ, রহিম সাহেব আসছে। কি হলো ভাই সব? এখানে সবাই চুপ করে আছেন কেন? আরে না ভাই, কিছু না। আপনি চা খাবেন তো? অবশ্যই দাদা, তবে আজকে একটু অন্যরকম চা দিন। দুধ চিনি ছাড়াই, শুধু লাল চা, সাথে একটু আদা দিয়েন। আচ্ছা ভাই, একেবারে লাল চা, মানে রক্তের মতো লাল চা? রক্তের রঙই তো জীবনের আসল রং, তাই না দাদা? এই লোকটার আমি বিশ্বাস করি না। আজ আবার দেখলাম ওর ছায়া দেয়ালে দেখা যাচ্ছিল না। কি বলো তুমি? ছায়া নয় মানে? হ্যাঁ, আমি নিজের চোখে দেখছি। লন্ঠনের আলো তার সামনে ধরি, কিন্তু তার ছায়া একটুও দেখা যায় না। বাবা রে, মনে হয় বাইরে কিছু আছে। রাতে ওর চিৎকার শুনেছিলাম, মনে হয় যেন কোনো পশু মেরে ফেলেছে। মনে হয় কেউ আহত। পশু না রে ভাই, আমি ওখানে রহিম সাহেবকে দেখেছিলাম, ওর কাপড়ে রক্তের দাগ লেগেছিল। আজ রাতে আমি দেখবো, দেখেই ছাড়বো আসলে এই লোকটা কে।
জব্বার জানালার ফাঁক দিয়ে দেখছিল রহিমের ঠোঁট নড়ছে, যেন সে মন্ত্র পড়ছে। ওরে আল্লাহ রে, এ তো মানুষ না রে। তুমি কি দেখছো জব্বার মিয়া? লোকটা উদাও, রাতে কেউ দেখেও নি, বেরিয়েছে। আল্লাহ বাঁচাইছে, ও গেছে। ওর মতো অতিথি যেন আর না আসে এই গ্রামে। মনে হচ্ছে ওর সঙ্গে কিছু রেখে গেছে। রহিম সাহেব চলে গেছে নাকি রয়ে গেছে কেউ জানে না, কিন্তু সেই রাতের বেলতলা গ্রামের বাতাসে আজও ভেসে বেড়ায় এক প্রশ্ন, তুমি কি আমায় চা খাওয়াবে? তোমরা ভুল করেছ। আর জব্বার মিয়া, তুমি যাকে অতিথি বানিয়েছ সে মানুষ না, ও এক অপমৃত্যু আত্মা। রাতের অন্ধকারেও রক্ত খুঁজে বেড়ায়, মানুষের শরীরেই বেঁচে থাকে। তাহলে কি করব এখন? ও তো গায়েব হয়ে গেছে, ওকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও গায়েব না রে, ও এখনো আছে। আজ রাতেই ওকে ডাকবো, কিন্তু তোরা ভয় পাস না। যদি ভয় পাস, ও তোর আত্মাকেও নিয়ে যাবে। ওই অপদেবতা, এই মাটির বাঁধনে বাঁধলাম তোকে। রহিম, তুই দেখা দে, আয় রহিম আয়। এই তান্ত্রিক, আমায় কেন ডেকেছিস? বল, কেন তুই এই গ্রামে এসেছিলি? কে তুই? তুই কি চাস? আমি সেই অবাগা যাকে এই গ্রামের মানুষ পুড়িয়ে মেরেছিল চোর বলে। আমি মরি নাই, পুড়েছি জীবন্ত। এখন আমি ফিরে এসেছি সবাইকে নিয়ে যেতে। বাঁচাও, ও আগুন ছড়িয়ে দিচ্ছে সব ঘরে। তোমরা আমায় অতিথি বানিয়েছিলে, এখন আমিই তোমাদের শেষ অতিথি হব। মাফ করো রহিম ভাই, আমি জানতাম না তুমি মানুষ নও। আমাকে মাফ করো, আমি আর কোনোদিন তোমার সামনে আসবো না। জব্বার, তুমি আমায় জায়গা দিয়েছিলে এই গ্রামে, তাই তুমিই থাকবে, কিন্তু এই গ্রাম আর থাকবে না। পরদিন সকালে বেলতলা গ্রাম আর ছিল না, শুধু জব্বার বেঁচে ছিল অর্ধপাগল হয়ে। ও বলে প্রতিদিন রাত নামলেই কেউ আসে চায়ের দোকানের সামনে আর বলে, এক কাপ লাল চা দিবে? অতিথি চলে গেছে, কিন্তু তার ক্ষুধা এখনো রয়ে গেছে। কারণ ভয়ঙ্কর অতিথি কখনোই একবারই আসে না, বারবার ফিরে আসে।